গোপনেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের জঙ্গলের ভেতরে গিয়ে চলছে প্রশিক্ষণ। কিছুদিন পরপর সেই প্রশিক্ষণ তাঁবু সরিয়ে নিয়ে বজায় রাখা হচ্ছে গোপনীয়তা। দিনের পর দিন বাড়ছে প্রশিক্ষণ শিবিরের আকারও। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত রোহিঙ্গাদের? মূলত নিজেদের মাতৃভূমিতে ফিরতে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা যোদ্ধারা। তারা গোপনে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যান এবং অস্ত্র প্রশিক্ষণ নিয়ে আবারও ফিরে আসেন। তারা প্রস্তুত হচ্ছেন আবারও মিয়ানমারে গিয়ে সামরিক জান্তা এবং প্রতিপক্ষ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে। রোহিঙ্গারা দাবি করেছেন তাদের উপর গণহত্যা চালানো হয়েছে। জান্তা বাহিনীর পাশাপাশি রাখাইনের স্থানীয় শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীও নিপীড়ন করেছে রোহিঙ্গাদের। 2021 সালে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে বন্দী করার পর এই নির্যাতনের মাত্রা বেড়ে যায়। তিনি মুক্তি পেলে হয়তো এত নির্যাতন হতো না। আর এই কারণেই মাতৃভূমিকে ফিরে পেতে সশস্ত্র পথ বেছে নেওয়ার পরিকল্পনা করছে রোহিঙ্গারা। জানা গেছে, প্রথমে ফিটনেস ট্রেনিং দেয়া হয় গোপন প্রশিক্ষণ ক্যাম্পে। এরপর তাদের ভাগ করে দেয়া হয় কয়েকটি দলে। এর মধ্যে কেউ কেউ অস্ত্র চালানো শেখেন। এছাড়া মার্শাল আর্টও শেখানো হয় সেই ক্যাম্পে। অবশ্য এসব অস্ত্র কোথা থেকে আসে সে ব্যাপারে প্রতিবেদনে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। রোহিঙ্গাদের আরেকটি দল সোশ্যাল মিডিয়া, কাউন্টার সার্ভেইলেন্স এবং শত্রুদের অবস্থান শনাক্ত করার কৌশল শেখে। তাদের ভাষ্য, আমাদের মূল লক্ষ্য শান্তি। আমরা বার্মায় অধিকার এবং সুযোগ নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, যেখানে সরকার এবং বিদ্রোহীরা উভয়ে আমাদের ভূমি দখল করেছে। আমরা আমাদের মাতৃভূমি ফিরে পেতে চাই এবং এর জন্য লড়াই করব। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা শিবিরে প্রায় 1 ডজন সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, যাদের বিরুদ্ধে রয়েছে মাদক পাচার, চাঁদাবাজি, খুন এবং মানব পাচারের মতো অভিযোগ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।